আমরা সনাতনী এবং আমাদের প্রধান ধর্ম আমরা কোথা থেকে জেনেছি? শাস্ত্রের থেকে। শাস্ত্রে নিরূপণ আছে, স্কন্দ পুরাণে নিরূপণ আছে যে প্রত্যেকটা ভক্তের কণ্ঠে তুলসী মালা থাকার দরকার। স্কন্দ পুরাণে নয়, তুলসী মালা রাখবে অবশ্যই। এবং যে যেই সম্প্রদায় থেকেই দীক্ষিত আছে সঙ্গে তার সম্প্রদায়ের প্রতীক চিহ্ন রাখবে। সম্প্রদায়ের প্রতীক চিহ্ন রাখতে কোনো আপত্তি নেই, কিন্তু তুলসী মালার সঙ্গে থাকা অনিবার্য শাস্ত্রে বলেছে। এবং রামায়ণেও আমরা জেনেছি, হনুমান যখন লঙ্কায় গিয়ে সমগ্র লঙ্কা জ্বালিয়েছিল, ওই একমাত্র বিভীষণের ঘর ছেড়ে দিয়েছিল। কেন ছেড়ে দিয়েছিল? ওই বিভীষণের আঙ্গিনায় তুলসী বৃক্ষ দেখে হনুমান বিভীষণের ঘর পোড়ায়নি, জ্বালায়নি, ছেড়ে দিয়েছে। স্কন্দ পুরাণে লেখা আছে, মুহূর্তার্ধম यत् कंठे तुलसी नास्ति तेन रामो मानसा सुवर्ण चान्यम जलम च मदिरा समम यज्ञो पवित्रवत धारया कंठे तुलसी मालिका क्षणार्धम तद विहीनो विष्णु द्रोही भवेन नरः। क्षणार्धम तद विहीनो, যিনি পৈতাধারী ব্রাহ্মণ, তার গলায় যদি ক্ষণকালের জন্য যদি তুলসী মালা না থাকে, স্কন্দ পুরাণে বলছে বিষ্ণু দ্রোহী সে, বিষ্ণু দ্রোহী ভবেন নরঃ। বলছে প্রতীক চিহ্ন রাখবে, সম্প্রদায়গত প্রতীক চিহ্ন রাখবে, কিন্তু শাস্ত্রের কাছে অপরাধী কখনো হবে না। তুলসী মালা অবশ্যই ধারণ করবে। অর্থাৎ তুলসী মালা না হলে স্কন্দ পুরাণে বলছে সে যে বিষ্ণুদ্রোহী, বিষ্ণুকে বা বিষ্ণুর অবতারকে পূজা করবে কি করে? অবশ্যই নিজ নিজ সাম্প্রদায়িক প্রতীক চিহ্ন ধারণ করবে, সঙ্গে তুলসী মালা অবশ্যই পরিধান করবে। কিন্তু ছেড়ে দিয়েছি সেই তুলসী মালা। কত বড় লোকদের দেখেছি স্বর্ণমালা পরিধান করে আছে, তুলসী মালা খুলে ফেলে দিয়েছে। মা তুমি কোন মন্ত্রে দীক্ষিত? বলে বাবা আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তোমার মালা? বলছে পড়া কি জরুরি? মালা মনে থাকলেই হয়। মাতা তাহলে ওই সোনার মালা মনে মনে পড়লে হয় না? না, সোনার মালা পড়তে হবে, কিন্তু তুলসী মালা মনে মনে পড়বে। তুলসী মালা কাঠের মালা, আর ওই সোনা হচ্ছে বহুমূল্য, পরা যাবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বাবা এইভাবে সনাতন ধর্ম রক্ষা করা যাবে না। শাস্ত্রের কাছে অপরাধী হবে না, সকলের কাছে করজোড় করে বিনয়, কেউ অপরাধ নেবে না, কেউ ভুল বুঝবে না। মনুষ্যের হিতের জন্য শাস্ত্র লিপিবদ্ধ হয়েছে, শাস্ত্র মান্য করে চলবে, জীবনটা ভালো হবে। বলছে যিনি ব্রাহ্মণ পৈতাধারী তারও অনিবার্য তুলসী মালা পরেই দেব অর্চনা করবে, বিষ্ণু অবতারের পূজা করবে। যত অবতার আছে, যত সাধু মহন্ত আছে তাদের সেবা দেবে। তুলসী মালা কণ্ঠে না থাকলে কোনো অবতারের সেবা হবে না, কোনো সাধু মহন্তদের সেবা হবে না। শ্রীরাধে প্রেম সে বলো। আজামির নাকি পূর্বে তুলসী মালা খুলে ফেলে দিয়েছে, আমরাও কেন ফেলেছি? আমাদের পরিধান করার দরকার। শ্রীরাধে মন্দিরে যাওয়া তুমি কেন ছেড়ে দিয়েছো? মদ পানে মাংস ভোজনে জীবন নষ্ট করেছো। আজ আমি মন্দিরে যাওয়া বন্ধ করে দিয়েছে, প্রসাদ পাওয়া বন্ধ করে দিয়েছে, আজ জীবন নির্বাহ করছে মদে মাংসে। বলছে আজ আমি দুরাচারী, মন্দিরে যায় না, প্রসাদ পায় না। মন্দিরে যাওয়া তুমি কেন ছেড়ে দিয়েছো? মদ পান মাংস ভোজনে জীবন নষ্ট করেছো। পারে যেতে হবে সবার, পারে যেতে হবে সবার। অধ
মনের পথে কেন চলেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ। बोल वृंदावन बिहारी लाल की जय, ब्रजेश्वरी राधा रानी की जय। মাতা পিতার চরণ সেবা সর্বধর্মে বলেছে, ইষ্টপ্রীতি ধর্মে রুচি শাস্ত্রের পাতায় লিখেছে। মাতা পিতার চরণ সেবা সর্বধর্মে লিখেছে, ইষ্টপ্রীতি ধর্মে রুচি শাস্ত্রের পাতা লিখেছে। নাহি হলো সাধন ভজন বৃথা বিপথে চলেছে জীবন, নাহি হলো সাধন ভজন বিপথে চলেছে জীবন। দয়া মায়া মুছে ফেলে দিয়েছ বলো, কোনটি কেন খুলে রেখেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ। মানুষ শুধু দেখা যায়, মানুষত্ব পাওয়া দায়, মানুষেরই গুণ ছেড়ে কেহ করে শুধু অভিনয়। মানুষ শুধু দেখা যায়, মানুষত্ব পাওয়া দায়, মানুষেরই গুণ ছেড়ে কেহ করে শুধু অভিনয়। ভুলে যেও না, ভুলে যেও না দেখছে প্রভু হিসাব যদি চায় কভু, ভুলে যেও না দেখছে প্রভু হিসাব যদি চায় কভু। দাসী কহে কি ভুল তুমি করেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ। ক্রোধ না ছেড়েছ, লোভ না ছেড়েছ, ক্রোধ না ছেড়েছ, লোভ না ছেড়েছ, তিলক কেন ছেড়েছ বলো, কোনটি কেন খুলে রেখেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ বলো, কোনটি কেন খুলে রেখেছ। আজামিল সমগ্র সদাচার বিসর্জন দিয়ে কুধর্মে লিপ্ত হয়ে দুরাচারী হয়ে গণিকার সঙ্গে সংসার করছে। 10টি পুত্র হলো, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ রেখেছে। মৃত্যুর সময় হলো, আজামিলের শরীর অসুস্থ, প্রায় মরেই যাবে। এই মুহূর্তে যম দণ্ড নিয়ে প্রকট হলো। যমদূতের ভয়ঙ্কর রূপ দেখে আজামিল ভয়ে কনিষ্ঠ পুত্র নারায়ণকে স্মরণ করছে। নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে।
যখনই নারায়ণকে কনিষ্ঠ পুত্রের স্নেহে পড়ে কনিষ্ঠ পুত্রকে স্মরণ করেছে, কনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ ছিল, ডাকছে তো পুত্রকে, কিন্তু নামের গুণের কারণে বিষ্ণুদূত প্রকট হলো। যখন বিষ্ণুদূত প্রকট হয়েছে, যমদূতকে বলেছে, হে যমদূত, তুমি এখান থেকে চলে যাও, কারণ মৃত্যুর মুহূর্তে সে যে ঈশ্বরের নাম বলেছে, এ যমলোকে যাওয়ার অধিকারী নয়, এ তো বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী। মৃত্যুর মুহূর্তে যে ঈশ্বরের নাম করবে সে বৈকুণ্ঠে যাবে। চেষ্টা করবে মৃত্যুর মুহূর্তে যেন আমাদেরও জীবনে যেন আমরা ঈশ্বরের নাম করতে পারি। অনেক লোকে প্রশ্ন করে, তাহলে সারা জীবন দুরাচার কর্ম করে মৃত্যুর সময়ে নাম নিলেই তো হয়ে যায়? সত্য বলছে, প্রশ্ন করে। আজামিল করেছে, ভাগবত অল্প একটু পড়া আছে তো তার জন্য বিষ্ণুদূত উপদেশ করছে, হে যমদূত চলে যাও। এবার আজামিলকে উপদেশ করছে, হে আজামিল, তোমার এই মৃত্যু এই মুহূর্তে হবে না, তোমাকে আবার অবসর দেওয়া হচ্ছে। তুমি ঈশ্বরের নাম করেছো না, তাই তোমাকে অবসর দেওয়া হচ্ছে। ঈশ্বরের নাম করলে অবসর দেওয়া হয়, বারে বার অবসর দেওয়া হয়। আমরা যদ্রূপ পাপ করি তদ্রূপ শাস্তি প্রদান করে না ভগবান আমাদের, কারণ ওই পাপের মাঝে মধ্যে মধ্যে আমরা যে ঈশ্বরের নাম করি, অনুষ্ঠান করি, ঈশ্বর বারে বার অবসর দিচ্ছে, বারে বার অবসর দিচ্ছে। হে আজামিল, তোমার নাম করার কারণে তোমাকে আর একবার অবসর দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তোমার মৃত্যু হবে না, হরিদ্বারে চলে যাও। হরিদ্বারে গিয়ে গঙ্গার তীরে পাপের প্রায়শ্চিত্ত করবে, আর পাপের প্রায়শ্চিত্ত করে তুমি স্বধামে গমন করবে। আজ আমি বিষ্ণুদূতের উপদেশ গ্রহণ করে সেই সংসার পরিত্যাগ করে দিয়ে হরিদ্বারে গিয়ে গঙ্গার তীরে পাপের প্রায়শ্চিত্ত করে সাধন ভজন করে পরম গতি লাভ করলেন। বল বৃন্দাবন বিহারী।